আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে আমি করে দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। প্রথমে আমি বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এখন আমি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। সেম প্রসেসে যে কোনো মাছ দিয়েই এই তরকারিটা এইভাবে রান্না করা যায়, খেতে খুবই সুস্বাদু হয়। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে রেখে দিলাম। এবার আমি রান্নার জন্যে মশলাগুলা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিলাম হাফ কাপের একটু বেশি, 1 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়া, সরিষা বাটা হাফ চা চামচ, পেঁয়াজ বাটা 2 চা চামচ দিয়ে মিক্সড করে নিয়েছি এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মশলাটা কষলে কষলে মিশিয়ে নিচ্ছি। এভাবে মেখে এই তরকারিটা রান্না করলে খুবই সুস্বাদু হয়। মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছটা লবণ হলুদ সামান্য মরিচ গুঁড়া সরিষার তেল দিয়ে, সেটা আমি এখন এই মশলার সাথে মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় ধরে মেখে মেখে নিতে হবে, যাতে করে মাছের মধ্যে পুরো মশলাটা চলে যায়। এখন ভেজে রাখা বেগুনটা এর সাথে মেখে আলতো করে মেখে নিব, যাতে বেগুনটা না ভেঙে যায়। আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, তেল আমার কাছে একটু কম মনে হলো সেই জন্যে। এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, খুব বেশি পানি দেওয়া যাবে না, যে বেগুনটা মাছটা যাতে ঢেকে যায় সেইভাবে পানিটা দিতে হবে। এখন আমি ঢেকে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট, কারণ ঝোলটা মাখা মাখা হবে। তরকারিটা হাতে মেখে রান্না করা হচ্ছে। তরকারিটা টকবক করছে, দেখুন। এ পর্যায়ে ঝোল পাতলা লাগতেছে, কিন্তু ঝোলটা আর একটু শুকায় গেলে গ্রেভিটা অনেক ঘন হয়ে আসবে। এ পর্যায়ে চুলা মিডিয়াম আঁচ রেখে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা, দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে আমি তরকারিটা রান্না করে নিব। ব্যাস, দেখলেন তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। বেগুন দিয়ে ইলিশ মাছ খুবই মজার একটা তরকারি, এটা সবাই পছন্দ করে কম বেশি, আমরা অনেক পছন্দ করি। প্লিজ আমার রান্না যদি আপনাদের ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তরকারিটা নামিয়ে নিচ্ছি, এখন গরম 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 ভাতের সাথে পরিবেশন করব। দেখতেও কিন্তু মন্দ হয়নি, খুবই সুন্দর এসছে কালারটা, আর খেতেও অনেক চমৎকার লেগেছিল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।